সঙ্গীতের মায় শ্রোতাদের হৃদয়ে দীর্ঘদিন ধরে জায়গা করে নেয়া জেফার রহমান এই বৈশাখে হাজির হচ্ছেন ওয়েব সিনেমার নায়িকা হিসেবে। সঙ্গে থাকছে গানও। পহেলা বৈশাখের বিশেষ আয়োজনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তুমি আমি শুধু। এই নতুন যাত্রা নিয়ে মুখোমুখি হয়েছিলেন স্টার এন্টারটেইনমেন্টের ক্যামেরায়। সুর আর কণ্ঠের জাদুতে তরুণদের হৃদয়ে জায়গা করে নেয়া জেফার রহমান এখন অভিনয়েও তৈরি করছেন নিজের আলাদা অবস্থান। গানের পাশাপাশি পর্দায় উপস্থিতি দুটোতেই সমান মনোযোগ তার। We both deliver it. Love is light. Whoever loved, loved not at first sight. 16th century. নতুন ওয়েব ফিল্ম তুমি আমি শুধুতে প্রথমবারের মতো জেফার জুটি বেঁধেছেন প্রীতম হাসানের সঙ্গে। গানের জগতের এই জুটিকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে দর্শকদের আগ্রহ। প্রীতম হাসান আমার খুবই ভালো একটা ফ্রেন্ড এবং আমরা একসাথে মিউজিক করি, শোজ করি, কিন্তু এই প্রথমবার আমরা একসাথে আসলে অ্যাক্টিং করলাম। শিহাব শাহীন ভাইয়ার কাজ তো সবাই জানে কত, মানে উনি সবসময় প্রমিসিং কাজ দিয়ে যাচ্ছে। সো সেখানে এটা আমার সেকেন্ড কাজ ওনার সাথে। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। বাংলা নববর্ষ উপলক্ষে আগামী 14 এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে এই প্রজেক্ট। আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো না তানভীর। প্রায় 1 বছর আগে শেষ হয়েছিল তুমি আমি শুধুর শুটিং। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আলোর মুখ দেখছে সিনেমাটি। অবশ্যই এক্সপিরিয়েন্সটা খুবই স্পেশাল এবং আমার কাছে মনে হয় সবাই কাজটা দেখলেও বুঝতে পারবে যে আমরা অনেক ভালোবাসা দিয়ে কাজটা করছি। এখানে হচ্ছে গায়িকা জেফারকেও মানুষ পাচ্ছে এবং এখনো বলতে পারছি না অ্যাক্ট্রেস, বাট হ্যাঁ চেষ্টা করেছি। অভিনয়ে এর আগেও দর্শকদের নজর কেড়েছেন জেফার। মাইসেলফ অ্যালেন স্বপন 2 সিরিজেও তার উপস্থিতি ছিল প্রশংসিত। এটা একটা ডিফারেন্ট আর্ট ফর্ম এবং অবশ্যই এখানে আমার কাছে মনে হয় এটা অনেক কঠিন একটা কাজ। মিউজিকটা যতটুকু ন্যাচারালি আমার ভেতরে আছে বা আসে, অ্যাক্টিংটাতে আমার এটার উপর কাজ করতে হয় এবং হবে আরো। গান থেকে অভিনয় দুই অঙ্গনেই নিজেকে প্রমাণের চেষ্টায় জেফার রহমান। তুমি আমি শুধুতে প্রীতম হাসানের সঙ্গে তার এই নতুন জুটি দর্শকদের কতটা মুগ্ধ করে সেটাই এখন দেখার অপেক্ষা। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।